ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মানেই যেন রেকর্ডের খেলা। এখানে ব্যাটসম্যানদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, কেননা ব্যাটসম্যানরা বলারদের প্রত্যেকটি বলকে 4 ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতিয়ে থাকে, এমনকি তুলে নেন ক্যারিয়ারের সব থেকে দ্রুততম 50 কিংবা সেঞ্চুরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ সবচেয়ে কম বলে এবং দ্রুততম 50 হাঁকানো 5 জন ব্যাটসম্যান সম্পর্কে। তালিকার একেবারে পঞ্চম স্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি অলরাউন্ডার ব্যাটার ইউসুফ পাঠান। 24 মে 2014 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা কিং রাইডার্সের হয়ে ব্যাটিং করতে নেমেছিলেন ইউসুফ পাঠান এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সেদিন অগ্নিঝরা ব্যাটিং করেন ইউসুফ পাঠান এবং মাত্র 15 বলে তুলে নেন আইপিএল ক্যারিয়ারের দ্রুততম 50। আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বলে 50 হাঁকানো 5 জন ব্যাটসম্যানের মধ্যে তালিকায় রয়েছেন 5 নম্বর স্থানে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তারকা অলরাউন্ডার ক্রিকেটার রোমারিও শেফার্ড। 2025 আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে ব্যাটিং করতে নেমেছিলেন রোমারিও শেফার্ড। চেন্নাই সুপার কিংসের বোলারদের বিপক্ষে সেদিন অগ্নিঝরা ব্যাটিং করতে দেখা যায় রোমারিও শেফার্ডকে। চেন্নাই সুপার কিংসের বোলারদের বিপক্ষে এই দিন খলিল আহমেদের 1 ওভারে 4 ছক্কা এবং 2 চারের সাহায্যে তুলে নিলেন 35 এবং আইপিএল ইতিহাসের সবচেয়ে দ্রুততম 50 তালিকায় নিজের নামটা লেখান রোমারিও শেফার্ড। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার প্যাট কামিন্স। 2022 সালের আইপিএলে কলকাতা কিং রাইডার্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন প্যাট কামিন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদেরকে সেদিন তুলোধনা করে পিটিয়েছিলেন প্যাট কামিন্স এবং আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম সেদিন 50 তুলে নেয় মাত্র 14 বলে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের বিপক্ষে সেদিন মাত্র 14 বলে 50 তুলে নিয়ে পুরো আইপিএল গ্যালারিকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স, কেননা আইপিএল ইতিহাসের সবচেয়ে দ্রুততম 50 তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিলেন প্যাট কামিন্স। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেএল রাহুল। ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল 2018 সালের আইপিএলে কিং ইলেভেন পাঞ্জাবের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিং করতে নামে এবং দিল্লি ক্যাপিটালসের বোলারদেরকে সেদিন তুলোধনা করে পিটিয়েছিলেন কেএল রাহুল এবং তুলে নিয়েছিলেন আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম 50। মাত্র 14 বলে সেদিন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 50 হাঁকান ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল। কেএল রাহুলের 14 বলের এই 50 ছিল আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম একটি 50। তালিকার একেবারে শীর্ষ স্থানে রয়েছে যশস্বী জয়সওয়াল। ইন্ডিয়ান ক্রিকেটের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল 11 মে 2023 আইপিএলে কলকাতা কিং রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটিং করতে নেমেছিলেন বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। কলকাতা কিং রাইডার্সের বোলারদেরকে সেই দিন তুলোধনা করে পিটিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। কলকাতার বোলারদেরকে নিয়ে সেই দিন ছেলে খেলায় মেতে উঠেছিলেন বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান এবং মাত্র 13 বলে সেই দিন আইপিএল ক্যারিয়ারের দ্রুততম 50 হাঁকায় যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়ালের 13 বলের এই 50 ছিল আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুততম একটি 50। আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বলে 50 হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় রয়েছে যশস্বী জয়সওয়ালের এই 50টি একেবারে টপ পজিশনে। মাত্র 13 বলে সেদিন 50 হাঁকিয়ে পুরো আইপিএল গ্যালারিকে তাক লাগিয়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। কলকাতা কিং রাইডার্সের বিপক্ষে সেদিন 6 ছক্কা 12 ফোরের সাহায্যে 47 বলে 98 রান করে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়ালের করা 2023 সালের এই 50টি, যার রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি আইপিএলে কোনো ক্রিকেটার। তো বন্ধুরা, চলতি আইপিএলে কি যশস্বী জয়সওয়ালের 13 বলে করা এই 50 রেকর্ডটি ভাঙতে পারবে কোনো ব্যাটসম্যান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আইপিএলের এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।